কুমিল্লার হোমনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে নৃশংসভাবে জীবন হারালো এক সময়ের প্রবাসী রফিকুল ইসলাম। সকালে বাড়ি থেকে বাজারে যান রফিকুল। ফেরার সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষরা প্রকাশ্যে পেটে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এখানেই থেমে থাকেনি তারা। হত্যার পরপরই নিহতের বাড়ি গিয়ে স্বজনদের মারধরও করেছে ঘাতকরা। খুনের বিচার চাইবে নাকি নিজেদের রক্ষা করবে স্বজনরা, এমন আতঙ্কে তারা। আব্বু যাওয়ার পথে পঞ্চপুরি মনে হয়তো কথাবার্তা বলছে। আসার পথে সামনে একটা মন্দির আছে, আর কি একটা মন্দির আছে, হিন্দু মন্দির। এই মন্দিরের সামনে রাস্তার সাথেই মনে করেন এই অলেক আর কি যে মেইন আসামি আমার আব্বুরে মনে করেন নৃশংসভাবে ছুরি দিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পেটের যে নাড়ি বুড়ি আছে সব বার করে লেছে। আল্লাহর কাছে বিচার চাই, এই বিচার জানি সুস্থভাবে হয়। তাদের সাথে যারা যারা জড়িত ছিল আসামির সাথে, তারা যেন কেউ যেন না ছুটতে পারে। আইসা দেখি আমার বাবা একদম নাই, আমার বাবা শেষ। তখন আমার মা আর বাবির সেফটির জন্য আমরা আবার দৌড়াইয়া বাসায় গেছি। বাসা যাওয়ার পরে অনেক আমাদেরকে আবার রাস্তায় ধরে আমার বাইরে কামড়াইছে, রক্তাক্ত করছে, আমার অনেক মারধর করছে। নানার সঙ্গে এমন নৃশংসতা কোনোভাবে মানতে পারছে না স্কুল পড়ুয়া নাতি। তার কান্না যেন থামছেই না। গালাগালি করে মাইরালাম হয়েছে মানে আমার আপায়। এবং 3 পায়ের ডাক দিয়ে কইছে 3 পায়ে ছিল না, 1 পায়ে মানে কইছে যে তোমার ভাইয়া তো এটা নিতেন কথা শিখি, তোমরা কি কিছু কইতা না তোমার ভাইয়েরা আমরা যাই নাই। 24 আগস্ট রবিবার সকালে হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে এমন নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত আলেক নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আমরা সাথে সাথে অফিসার ফোর্স পাঠাচ্ছি ঘটনাস্থলে, পাশাপাশি আমিও ঘটনাস্থলে গিয়ে ভিকটিম যে ডিসিজড আমরা উদ্ধার করে সুরতাল করে ওর আমরা মৃত্যুর প্রকৃতকারণের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠাচ্ছি। একজন ঘাতককে তারা আসলে কাউন্টারে শিকার হয়েছে, ও আহত। ওকে আমরা হেফাজতে নিয়ে পুলিশ পাহারায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করছি।